নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি আজকে বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতায় কিন্তু ভীষণভাবে আজকে তিনি পাকাপোক্ত, কারণ তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার। আসলে শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে মুক্তি। আর সেই শিক্ষাই আমাদেরকে শেখায় যে যখনই কোনো কিছু করবে তখন অবশ্যই সেইখান থেকে যাতে তোমার যেখানে জ্ঞানের গভীরতা রয়েছে, যেখানে তোমার ধারণা সুস্পষ্ট রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তোমরা আলোচনা করবে। আর সেই ধারণার বশবর্তী হয়ে তিনি আমাদের অনুষ্ঠানে যেই কথাগুলো বলবেন সেগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। এবং শিক্ষিত অ্যাস্ট্রোলজার ছাড়াও আরেকটি বিশেষ কথা যেটা অবশ্যই আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে, যে তিনি কিন্তু বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রকে পেয়েছেন, অর্থাৎ একটা জ্যোতিষ এবং তন্ত্রের পরিবেশ নিয়ে তিনি বেড়ে উঠেছেন। এবং যারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিশেষ করে বাস্তুগত সমস্যায় রয়েছেন বা আপনার গ্রহ কবলিত সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিন্তু আপনাদের জন্য বেশ কিছু বিশেষ আয়োজন করে থাকেন। যেমন যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু তাকে বাস্তুযোগ্য করার জন্য আমাদের অনুষ্ঠানে যে ফোন নাম্বারগুলো রয়েছে তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও যদি আপনাদের এমন কিছু সমস্যা রয়েছে যেই সমস্যাগুলো আপনারা হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু সঠিক সমাধান পাননি, সেগুলো নিয়ে অবশ্যই আজকের অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। আজকের বিশেষ অনুষ্ঠানে, এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমি কিছু টোটকা নিয়েই আলোচনা করব। বিশেষ করে এই সামনে অম্বুবাচী আছে, সেই অম্বুবাচীতে আপনারা কি কি ধরনের জিনিস পালন করবেন, কিছু কিছু সমস্যার কি করে সমাধান টোটকার মাধ্যমে করা যায় সেটা নিয়ে বলবো। কারণ যেহেতু এই সময়টা একটা বিশেষ তিথি দিন এই সময়টা থাকে, তো সেই কারণে এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগানো গেলে আপনার কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই সেগুলো ঠিক করে মেনে চলতে হবে। দেখুন, অম্বুবাচী সম্বন্ধে অনেক কিছু ধারণা রয়েছে। এই যে 22শে জুন থেকে যেটা শুরু হচ্ছে সেটা 25শে জুন পর্যন্ত চলবে। তো এই সময়টাতে এর আগে কিছু, বিশেষ করে এই সময়টা তো কিছু ইয়ে হয় না, এর আগে দিন বিশেষ করে কিছু। আচ্ছা, ফোনে একজন আছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আগে আমি আসানসোল থেকে ফোন করেছিলাম। না, কথা বলার আগে একটু বলার ছিল। আমি যেটা বলছি আপনি কথা বলার আগে আপনার জায়গাটা একটু চেঞ্জ করুন। আপনি যেখান থেকে ফোনে কথা বলছেন সেই জায়গাটা চেঞ্জ করুন। হ্যালো। আপনার জায়গাটাকে চেঞ্জ করে কথা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি আসানসোল থেকে ফোন করেছিলাম, আমার একটু নিজের ব্যাপারে বলার ছিল। আচ্ছা, আসানসোল থেকে ফোন করছেন, নিজের ব্যাপারে। আপনার নামটা বলুন। আমার নাম সুদীপ্তা বোস। আচ্ছা। আর ডেট অফ বার্থ তো বলতে হবে। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 11ই ডিসেম্বর 1990। আর আসানসোলেই জন্ম, দুপুর 3:50। ফোনে একটা ডিস্টারবেন্স হচ্ছে, আপনি পারলে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বারান্দা বা বাড়ির বাইরে এসে কথা বলুন। হ্যাঁ, আমি একটু জায়গাটা পাল্টালাম। এবার শোনা যাচ্ছে? একটা ডিস্টারবেন্স। হ্যাঁ হ্যাঁ, ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু একটা আওয়াজ আসছে। হ্যাঁ, খুব ডিস্টার্ব হচ্ছে। আমিও কিসে করতে পারি। আপনার টিভি সাউন্ডটাকে মিউট করেছেন? বলছি, আপনার কি জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি আপনার, দেখুন আপনার সন্তান স্থানটা বিশেষ করে খুব ডিস্টার্ব, ঠিক আছে। 1 2 3 4 5 পঞ্চমে যেহেতু আপনার বীজ যোগ এবং গ্রহণ দোষ একসঙ্গে রয়েছে, পঞ্চম স্থানে থাকার জন্য কিন্তু আপনার সন্তান হতে দেবে না। এটা শুধু গ্রহগত দোষ নয়, সঙ্গে বাইরেরও কিছু প্রভাব আছে। আরো আমি ডিটেলসে যাচ্ছি, জিনিসটা দেখি। হ্যাঁ, এটা তো একটু প্রবলেম হচ্ছে বলতে আমার বিবাহিত জীবন 7 বছরে, বুঝেছেন তো। আচ্ছা। সন্তান
মানসিকভাবেও দুর্বল হয়ে গিয়েছি। সেটাই মানে দেখাচ্ছে। এবার দেখুন এইটা হয়তো বললাম, শুধু এইটা নয়, আপনার যেটা দেখছি আপনার কিন্তু চাকরি বা ইয়ের কিন্তু ভালো যোগ ছিল, ঠিক আছে? আপনার কম্পিউটার বা ইলেকট্রনিক্স রিলেটেড কিছু মানে পড়াশোনা বা ইয়ের যোগ আছে, যেদিকে কিন্তু আপনার চাকরির যোগটা ভালো আছে। কিন্তু মানে এই সময়টায়, এখন যে সময়টা চলছে, এখন কিন্তু মানে কর্ম একদম শূন্য হয়ে যাবে। না ঠিকই, আমি চাকরির জন্য খুব ভালো ছিল, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, কিন্তু আচ্ছা, এই যেটা বললাম মিসক্যারেজ বা এই কারণে মানে একদমই শয্যাশায়ী হয়ে যায়, শারীরিক কোনো শক্তিই নেই একদম। আর এই অফিস থেকে ছুটি নিতে নিতে এখন চাকরি আর নেই, একদম বসে গেছি। বুঝতে পেরেছি। ছুটিও শেষ, কোনো জায়গা নতুন করে নিচ্ছেও না, আমার শারীরিক দেখুন আপনাকে আমি একটা ইয়ে করছি, আপনার কিন্তু নার্ভাস সমস্যাও আসবে, ঠিক আছে? আর আমরা যেটা দেখছি আপনার কিন্তু সমস্যা তো হচ্ছে, টেনশন থেকে সব বেড়ে যাচ্ছে। আপনার মঙ্গলের দোষ তো রয়েছে, মানে বিছানাতে বলতে পারেন এখন আমি। সেটা হবে। আর তৃতীয় স্থান যেহেতু বৃহস্পতি কেতু, দেখুন আপনার কি কোনো অবিবাহিত কোনো বান্ধবী আছে? আমার হ্যাঁ আছে। তার থেকে সাবধান, তার থেকে সাবধান, ঠিক আছে? কারণ আপনার বান্ধবী স্থানটা খুব ডিস্টার্ব, বিশেষ করে অবিবাহিত যারা, ঠিক আছে? তাদের দিক থেকে কিন্তু আপনার এই ক্ষতিটা হচ্ছে। আপনার কিন্তু সন্তান স্থানটা কিন্তু বেঁধে রেখেছে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু আচ্ছা সামনে তো বেশ সুন্দর ব্যবহার দেখায় সব, এটা করবেই। আপনার যেহেতু কেতু রয়েছে, কেতু গুপ্ত শত্রুতা, আমি বারবার বলি যে কেতু প্রবলেম থাকলে গুপ্ত শত্রুতা আনবেই। রাহু থাকলে কি আপনি সামনাসামনি চিনতে পারবেন যে কারা শত্রু, আপনার সামনে সামনে ঝগড়া হবে। কিন্তু কেতু ডিস্টার্ব থাকলে আপনি কিন্তু চিনতে পারবেন না, মানে আপনার সঙ্গে বন্ধুরূপী হয়ে সে কিন্তু শত্রুতার কাজ করবে, ঠিক আছে? সেই জিনিসটা আপনি খুব সাবধান। তার সঙ্গে আর কি কন্ট্যাক্টটা কমিয়ে দিন। তার থেকে কিছু খাওয়া দাওয়া বা কিছু এসব চলবে না, বিশেষ করে খাবারের মাধ্যমে করা হয়েছে এটা, ঠিক আছে? হ্যাঁ খাওয়া দাওয়া তো খুব কড়াই, আমি যা যা ভালোবাসি এনে না, একদমই চলবে না, এটা ইমিডিয়েট বন্ধ করুন। আর আপনাকে একটা টোটকা বলছি, মানে আপনি শ্বেত বৃহতির মূল সেটাকে আপনি ছাগলের দুধের সঙ্গে বেটে, এটা যখন হচ্ছে বিশেষ করে যখন পিরিয়ডস যখন শেষ হয় 4 নম্বর দিনে, এটা তখন কিন্তু এটাকে করে 4 দিন পর পর খেতে হবে। এটা 3 মাস করতে হবে, ঠিক আছে? আপনাকে এটা করুন, তারপরে আপনি আসবেন, আপনার এটা রেমেডি করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আগে ওইটা ভাগ্যটা আছে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে, এটা করে দেওয়া যাবে। আপনি যেটা বললাম এই টোটকাটা ফলো করুন, ঠিক আছে? এখন থেকেই ফলো করুন, মানে 3 মাস করতে হবে জিনিসটা, ঠিক আছে? এটা করুন, এটা করলে তাহলে আপনার কিন্তু জায়গাটা অনেকটা কেটে যাবে এবং সেই জায়গাটা তৈরি হয়ে যাবে, এবং তখন কিন্তু রেমেডিটা করে আপনার জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। এখন রেমেডি করতে যাবেন না, এখন রেমেডি করলে কিন্তু জায়গাটা ঠিক হবে না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা যোগ ইয়ে থাকে, চেঞ্জ করতে হবে, তাই তো? মানে আমার যে প্রিয় বন্ধু সেই একদম সেটা করতেই হবে। আর যে টোটকাটা বললাম শ্বেত বৃহতির মূল ছাগলের দুধের সঙ্গে বেটে, এটা কিন্তু ওটা খেতে হবে, ঠিক আছে? ওটা 3 মাস আপনাকে কন্টিনিউ করতে হবে, তারপরে আপনি যোগাযোগ করুন, অবশ্যই এটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা করুন, ঠিক হয়ে যাবে। আপনি ভালো থাকবেন। এবং দেখুন এইরকম মানে বন্ধুরূপী শত্রু অবশ্যই আমাদের, হয়তো আপনি ফোন করলেন এটা ফাইন্ড আউট হয়েছে, কিন্তু অনেকেই হয়তো রয়েছেন যারা এরকম শত্রুতার কারণে আপনাদের বিভিন্ন জায়গা থেকে আয় উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে। অবশ্যই সেগুলো ফেলে রাখবেন না। যদি জীবনে একদম এগিয়ে যেতে হয় দ্রুত গতিতে, এই জায়গাগুলো কিন্তু ধুয়ে মুছে ফেলতে হবে এবং যোগাযোগ করতে হবে। আর এই মুহূর্তে যারা ফোনে পাচ্ছেন না, আপনারা বুকিং নাম্বার বলে যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা ফোন করুন। এবং যেহেতু সামনে আমাদের অমাপচি যোগ রয়েছে, একটি বিশেষ সময়, ভীষণ ভালো সময়, এবং সেই সময় আপনারা কি কি করতে পারেন, মানে আমাদের এই সময় কিছু নিয়ম আমাদের পালন করতে হবে। সেটা হচ্ছে, দেখুন যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা কি করবেন, তারা এই অমাবস্যার আগের দিনে 3খানা লক্ষ্মী কড়ি, যেটা পাওয়া যায় কড়ি, ওই দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটা কিনে আপনারা তার সঙ্গে 2টো মানে বেলপাতা, ঠিক আছে? 2টো বেলপাতা নিয়ে আর 2টো কয়েন, সে 1 টাকার কয়েন 5 টাকার কয়েন, যে কোনো কয়েন হতে পারে, সেটাকে আপনারা লক্ষ্মী ঠাকুর, আপনাদের যেখানে ঠাকুরের স্থানে রয়েছে সেই লক্ষ্মী ঠাকুরের ওখানে পায়ের কাছে রেখে আপনার লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবেন এই কটা দিনের জন্য, ঠিক আছে? সেটা অমাবস্যার আগের দিন করবেন। এবং এগুলো তুলবেন কবে? অমাবস্যার পরে 26শে জুন এগুলো কিন্তু তুলে নেবেন। নিয়ে এবার ওইটা আপনি আপনার ঠাকুরের আসনে যেমন রাখেন এমনি নর্মালি রাখবেন ওই জিনিসটা। এইটা কিন্তু যাদের আর্থিক সমস্যা, যারা লোনে জর্জরিত হয়ে যাচ্ছে বা টাকা পয়সার জায়গা আনছে কিন্তু সব খরচা হয়ে যাচ্ছে, রাখতে পারছেন না, মানে বা কোনো কর্মস্থানেও খুব প্রবলেম চলছে, টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই করুন, খুব ভালো ফল পাবেন। এই সময়টা কিন্তু কাজে লাগান, এইভাবে করলে অবশ্যই ইয়ে হবে। এবং তাই এই বিশেষ সময়, মানে আমাদের তো সারা বছরের মধ্যে একবারই এই অমাবস্যার সময়, যে সময় আমরা জানি যে আমাদের দেবী মাতৃকা
তিনি রজস্বলা অবস্থায় থাকেন, তো কি কি করণীয় সেগুলো এই হ্যাঁ মুহূর্তে যারা দেখুন, ফোনে এইটা পাচ্ছেন এই না, অম্বুবাচী নিয়ে মানে আরো কিছু ব্যাখ্যা আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছি, সেখানে আপনারা দেখতে পারেন। অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, তাহলে আপনারা এই ধরনের তথ্যগুলো জানতে পারবেন, কি কোন কোন সময় কি কি করা উচিত বা কিভাবে চলবেন, অনেক কিছু সম্বন্ধে আমরা আলোচনা করি। কারণ প্রোগ্রামে তো বেশি সময় থাকে না, আমার ক্ষেত্রে অতটা বলা সম্ভব হয় না, সেই কারণে অনেক ইউটিউব জিনিস নিয়ে চ্যানেল কিন্তু অ্যাস্ট্রো স্পিকার গৌরব, ওখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো সম্বন্ধে জানতে পারবেন। ওখানে কিন্তু আমি অম্বুবাচী নিয়ে একটা ডিটেলসে ব্যাখ্যা করেছি, জিনিসটা কি, কেন হয়, কি কি জন্য এই জিনিসগুলো হয়, সবকিছু মানে পৌরাণিক বৈজ্ঞানিক সব রকমই ব্যাখ্যা কিন্তু ওখানে করেছি আমি, ঠিক আছে? তো সেটা অবশ্যই ফলো করুন, অনেক কিছু জানতে পারবেন। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার স্যার, আপনাকে নমস্কার। একটু আমি আমার সম্বন্ধে জানবো। আমার জন্ম হচ্ছে 4/4/1996। আপনার নামটা আগে বলুন। 4/4 আমার নাম হচ্ছে রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তী, আচ্ছা। 4/4/96, সময়টা বলুন। সকাল 10:22। সকাল 10:22। আর জন্মস্থান 4/4/96। হ্যাঁ, আর জন্ম সময় সকাল 10:22। 10টা, আচ্ছা 10:22। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা, আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। আপনার রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কন্যা রাশি, মিথুন লগ্ন। আচ্ছা, দেখে দিচ্ছেন, দাঁড়ান। কি নিয়ে প্রশ্ন করবেন? আমার না কিছুতেই চাকরি হচ্ছে না, যেখানেই চাকরি করতে যাচ্ছি পেছনে লোক লেগে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, কন্যা রাশি। আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র আর দেবগণ। আচ্ছা, আপনার দেখুন, আপনার দশম স্থানে হচ্ছে মানুষের কর্মস্থান, ঠিক আছে? আপনার যখন বললেন কর্মের জায়গাটা, সেটা আমি ফার্স্টে আমি দেখছি জিনিসটা, তারপর অন্যান্য জিনিসে আসছি। আপনার দশম স্থানে কিন্তু রবি, বুধ, মঙ্গল, শনি, কেতু একসঙ্গে 5টা গ্রহ বসে আছে, ঠিক আছে? এই দশম স্থান হচ্ছে মানুষের কর্মস্থান, সেখানে কেতু বসে থাকলে এমনি ডিস্টার্ব করবে, মানে কোনো জায়গায় স্টেবল হতে দেবেই না, সঙ্গে মানে শত্রুতা ইয়ে তো থাকবেই। আমি একটু আগে এই যে ফোনটা ছিল সেখানে বলছিলাম যে কেতুর জায়গা, কেতু যে পজিশনে থাকবে, কেতু কিন্তু এই গুপ্ত শত্রুতার জায়গাটা নিয়ে আসে, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু ডিস্টার্বটা করছে। ওই একই ঘরে যেহেতু 5টা গ্রহ বসে আছে, জায়গাটা খুব ডিস্টার্ব করে দিয়েছে। রবি মঙ্গল ব্যাড কম্বিনেশন, রবি কেতু ব্যাড কম্বিনেশন, বুধ কেতু কম্বিনেশন খারাপ, সঙ্গে রবি শনি এক ঘরে বসে আছে, আপনার কিন্তু মান সম্মান হানিও হবে, ঠিক আছে? যেটা হয়ে আছে, আপনি কিন্তু মানে মান সম্মান হানি, রবি শনি হচ্ছে বিশেষ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, আপনি আগে কোথাও যোগাযোগ করেছেন? না, ছোটবেলায় আমার মা যখন মাধ্যমিক দিই তখন আমি ঠিক আছে, আর কোনো রেমেডি কিছু পড়ে আছে? আপনার কি মান সম্মান হানি জায়গাটা ঘটেছে কি? অনলাইনে পড়লে ভালো হবে, আমার মা তখন করিয়েছিল। আচ্ছা আচ্ছা, বলছি মান সম্মান হানি জায়গাটা ঘটেছে কি? সব ঘটেছে, সব আত্মীয় স্বজন কেস করা হবেই, এটা হচ্ছে কারণ রয়েছে আপনার ওই জায়গা, ঠিক আছে? যার সঙ্গে চতুর্থ স্থান খারাপ, চতুর্থ স্থান খারাপ হলে আপনার কিন্তু কলিগ বা বন্ধু বান্ধব স্থানটা খুব ডিস্টার্ব করে দিচ্ছে, ঠিক আছে? যেহেতু বলবেন আমার কি তাহলে কিছুই জীবনে ভালো না? অবশ্যই ভালো আছে। দেখুন, এই জায়গাগুলো ঠিক করতে হবে। যেমন বৃহস্পতি আপনার নিজের ঘরে বসে আছে, এটা খুব ভালো জায়গা, কিন্তু এই যে শুভ কাজগুলো না, এটা তো ভুল করেছে। আমি ওই তো বললাম যে এই জিনিসগুলো ঠিক করতে হবে। বৃহস্পতি আপনার শুভ জায়গায় বসে আছে, সেটার প্রতিকার আমি কেন করব? আমাকে এটা বুঝতে হবে ফার্স্টে, যে আমার বৃহস্পতি ধনুতে বসে আছে। ধনু তো বৃহস্পতির নিজ স্থান, তাই না? তাহলে সেখানে তো বৃহস্পতি প্রবলেম হচ্ছে না খুব একটা। তাহলে প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনার দশম স্থানে। তাহলে দশম স্থানে যেহেতু ফার্স্ট যদি আপনার কেতুটার কোনো প্রতিকার করা যেত, কেতু এবং গ্রহণ দোষ যেটা হয়ে আছে, এইটা যদি প্রতিকার করা যেত, আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যেত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা কথা বলছি, আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, এটা কি আমার ভুল করা হয়েছে? কি নিয়ে পড়েছেন? হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট, দাঁড়ান, ওনার বুথ, এটা কি আমি ভুল লাইনে গেছি, একটু বলবেন? দাঁড়ান, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি যাদবপুর দিয়ে ফোন করছি। 8। আচ্ছা, যাদবপুর থেকে, ঠিক আছে। আপনার হোটেল ম্যানেজমেন্ট খুব একটা ভালো দিক নয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল, কারণ আপনার বুধের পজিশন খুব একটা ভালো নয়, ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্ট ভালো হতো যদি বুধ এবং খুব ভালো জায়গায় থাকতো, তাহলে সেটা একটা হতো। বুধের সঙ্গে যেহেতু কেতু বসে আছে, আপনার এই জায়গাটা ভালো করেনি, ঠিক আছে? আপনার ক্ষেত্রে কিন্তু কোনো টেকনিক্যাল লাইন, বিশেষ করে বুধ শনি যেহেতু কম্বিনেশন একটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কোনো রকম জিনিস যদি হতো, তাহলে কিন্তু খুব ভালো জায়গা তৈরি করতো একটা, ঠিক আছে? সেই দিকটা আপনার জন্য খুব শুভ ছিল। এছাড়া আপনার জন্য কিন্তু বিজনেসের জায়গা ভালো আছে। না, হোটেল ম্যানেজমেন্ট পড়ার পরে আর কিছু করেছেন? হ্যাঁ, আমি
ঠিক আছে, দেখুন আপনাকে তো অনেকটা ব্যাখ্যা করে দিয়েছেন, তো আজকের অনুষ্ঠানে আর তো আপনার এই ব্যাখ্যা করা জায়গাগুলো সম্ভব দেখুন নয়। ভালো আছে, অসুবিধা নেই। যে জায়গাগুলো ভালো আছে সেগুলো কাজ করতে পারছে না খালি অশুভ জায়গার জন্য, ঠিক আপনি আছে? যাদবপুর থেকে ফোন করেছেন, কালীঘাটের চেম্বারে এসে আপনি দেখা করতে পারেন। প্রতি বৃহস্পতিবার করে আপনারা জ্যোতিষান্নব গৌরবকে কালীঘাটের চেম্বারে পাচ্ছেন এবং সাথে মানে সেকেন্ড হাফে হাওড়ার চেম্বারে থাকেন। তো যারা বুকিং করবেন মানে বুকিং নাম্বার যেটা রয়েছে সেটাকে নোট ডাউন করে আপনারা অ্যাডভান্স বুকিং করে অবশ্যই চেম্বারে আসতে পারেন। এবং যারা এই মুহূর্তে ফোনে পাচ্ছেন না আপনারা বুকিং নাম্বারে ফোন করুন। এবং আমাদের অমাবচী তিথি আমাদের বিশেষ যে সময়, তো সেই সময় আপনারা কি করতে পারেন, কিভাবে আপনারা নিজের মধ্যে তো যে সেই জিনিসগুলো আমি আসছি আবার, যে কিভাবে কি টোটকাগুলো ফলো করবেন সেটা। এই সময় যে মানে মানে পুজোর ইয়েটা তো করবেনই না, এটা জানেন আপনারা। কোন রকম মাটি খুঁড়ে কোনো কাজ কিন্তু এই সময় চলবে না, ঠিক আছে? এই 3টে দিন কিন্তু একদমই চলবে না, মাটি খুঁড়ে কোনো কাজ কিন্তু চলবে না। সেখানে কিন্তু কোনো রকম গাছ লাগানো বা কিছু করা যায় কিছু, মানে যারা গাছ নিয়ে পরিচর্যা করেন বিভিন্ন সময় মাটি খোঁড়াখুড়ি ইয়ে করেন, তো সেগুলো কিন্তু এই সময়টা একদমই বাদ দেবেন। হ্যাঁ বলুন, হ্যাঁ, কে বলুন, আছেন? কে বলছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বেলগড়িয়া থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? আমার নাতনির সম্বন্ধে বলছি। আচ্ছা, নাতনির নাম বলুন। অর্পিতা রায়। ওকে, ডেট অফ বার্থ? অর্পিতা রায়। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ 9/7/2007। 2000 কত? 9/7/2007, দুপুর 1:48, বরানগর। আচ্ছা, 9/7/2007, তাই তো? হ্যাঁ। দুপুর 1টা। এবং একটু লেখাপড়ার ব্যাপারে বলতে চাই। আচ্ছা, আর দুপুর কি বললে কটা? ও 1:48 লেখাপড়ার সম্বন্ধে একটু একটা। career সম্বন্ধে বলতে চাই। 1:48 ও এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। হ্যাঁ। আচ্ছা, গতবারে আগেবারে ও মাধ্যমিকেতে 93% নাম্বার পেয়েছে। আচ্ছা। আর ওর ইয়ে কোথায়, মানে জন্মস্থান কোথায় বলে? বেলঘরিয়ায়? বরানগর। আচ্ছা, কলকাতা, ঠিক আছে। আপনি অ্যাস্ট্রো স্পিকার গৌরব বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ওটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই যে সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ। সোমবারে জন্ম। হ্যাঁ। হ্যাঁ, তুলা লগ্ন, মেষ রাশি। হ্যাঁ। ওর মানে এখন সময়টা অতটা ইয়ে প্রবলেম হবে না, কিন্তু এর পরে কিন্তু একটু প্রবলেম আসবে, ঠিক আছে? কারণ ওর কিন্তু একাদশে শুক্র কেতু, ওর কিন্তু কেরিয়ারের জায়গায় প্রবলেম করবে। পড়াশোনায় ভালো হলেও কিন্তু ওকে এস্টাবলিশমেন্ট হতে কিন্তু সমস্যা করবে, ঠিক আছে? একাদশ স্থানে যেহেতু শুক্র কেতু, ওর কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক করা দরকার, না হলে কিন্তু মানে পড়াশোনা করেও কিন্তু সেই রকম মনের মতো জায়গায় দাঁড়াতে পারবে না, এটা একটা জায়গা রয়েছে। আর দশমে শনি, নবমের রবি বুধ, এটা ভালো আছে। ওর উচ্চশিক্ষার জায়গা আছে, ভালো করে পড়াশোনা করান, ওর কিন্তু ভালো জায়গায় যাবে, ঠিক আছে? আগামী বছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। 25 সালে যখন দেবে, 25 সালে মার্চের পর কিন্তু সময়টা একটু কঠিন আসবে, সেই সময়টা কিন্তু একটু প্রবলেম হবে। তার আগে যেহেতু হয়ে যাচ্ছে মোটামুটি, ওই সময়টা ভালোই হবে, অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে। কি করলে হবে, কি করলে হবে? এখন কি নিয়ে পড়ছে? ভালো 93 পাবে। ও এখন কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়ছে। হ্যাঁ, কি নিয়ে পড়লে ওর ভালো হবে? কি কি সাবজেক্ট নিয়ে পড়ছে এখন? ওর আছে আপনার হচ্ছে কম্পিউটার, ম্যাথ, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশ, বাংলা, ইংলিশ মিডিয়াম পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন তো অনেকটা মানে কিছু করার নেই, যেটা নিয়েছে এইচএসএ, এর পরবর্তীটা এখনো দেরি আছে। আপনি আমার মনে হয় চেম্বারে এসে আলোচনা করলে ভালো, কারণ এটা তো 2025 এর পরে ডিসাইড করতে হবে। এটা তো এইভাবে ফোন করে পরীক্ষাটা কেমন হবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটামুটি ভালোই হবে, খুব একটা ডিস্টার্ব হবে না, কিন্তু মার্চের পর থেকে সময়টা কিন্তু খারাপ আসবে। 2025 সালে মার্চের পর থেকে ওর কিন্তু শনি সাড়ে শুরু হবে। এবং সবচেয়ে বড় কথা দেখুন, 93% পেয়েছে মাধ্যমিকে, খুব ভালো। ওটা কোনো ব্যাপার নয়, অনেক ইয়ে আছে যারা 93% বা 100% পেয়েও মানে তারপরে গিয়েও কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, উচ্চ ঠিক আছে? মাধ্যমিকে ব্যাক পেয়েছে এরকম অনেকেই আমাদের জানা রয়েছে। মানে আমরা সাধারণ মানুষরা জানি, যারা টিচার বা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, মানে যেখানে পড়াশোনা করাচ্ছেন, তারা তো আরো বেশি করে জানবেন। অতএব সচেতন অবশ্যই প্রত্যেককে থাকতে হবে। আজকে আমার ভালো হয়েছে বলে, আমার ভালো রেজাল্ট হয়েছে বলে কালকে আমি ভালো থাকবো, এটা কিন্তু কখনোই বলা সম্ভব নয়। কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে সেই ব্যাপারে সচেতন করে দিতে পারেন এবং কি করবেন যারা শত্রুতা নিয়ে খুব ভুগছেন, ঠিক আছে, তারা যেটা করবেন, এই অম্বুবাচীর আগের দিনে
শত্রুর নাম যাদেরকে আপনারা জানেন যারা শত্রুতা করছে সেরকম শত্রুর নাম বা ছবি যদি পান সেটা একটা কাগজের মধ্যে লিখে আপনারা কিন্তু একটা মাটি খুঁড়ে একটা জায়গায় 7খানা শুকনো লঙ্কা এবং 3টে পাতিলেবু দিয়ে একসঙ্গে পুঁতে দেবেন এবং অম্বুবাচী কাটার পরে ওটা তুলে ওগুলোকে সব একসঙ্গে আগুনে জ্বালিয়ে ড্রেনে ভাসিয়ে দেবেন, ঠিক আছে? মানে যেখানে ফ্লো হয় সেরকম জলে দিয়ে দেবেন, আপনার শত্রুর স্থান থেকে কিন্তু অনেকটা মুক্তি পেয়ে যাবেন, ঠিক আছে? এইটুকু আপনাকে বলতে পারি। এই জিনিসটা করুন অবশ্যই, এই জিনিসটা করলে আপনারা এখন আর এইগুলো যখন করছেন তখন কিন্তু কোনো গোলাপি রঙের বা কমলা রঙের বস্ত্র পরে করবেন। এই যে কাজগুলো যেগুলো করছেন, আমি যেগুলোই বলছি টোটকা, এগুলো কিন্তু এই রঙের বস্ত্র পরে করবেন অবশ্যই। এই লক্ষ্মীর যে করি যেটা বললাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মানে আমাদের বাস্তুগত বিভিন্ন সমস্যার কারণে সেই জায়গাটা আমাদের বাধাপ্রাপ্ত হতে পারে। তো বাস্তুর দিক থেকে যারা বাস্তু ভিজিট করাতে চাইছেন বা একটা শুভক্ষণে বাস্তু যজ্ঞ করাতে চাইছেন, আপনারা কিন্তু জ্যোতিষার্ণব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন। উনি বাস্তু ভিজিট করেন এবং বাস্তু যজ্ঞও করে থাকেন এবং একটা টিম আছে যেই টিম কিন্তু গিয়ে আপনার বাড়িতে এরকম শুভ কিছু অনুষ্ঠানের মানে যজ্ঞানুষ্ঠানের মতো একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করে দেন, সমস্ত কিছু করে দেন। অর্থাৎ সেই ব্যাপারে যারা আগ্রহী আপনারা যোগাযোগ করে নেবেন। বলুন, কেউ ফোনে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। বলুন। হ্যাঁ, বলুন, কে বলছেন? কোয়ান্টাই থেকে বলছি, সম্প্রকাশ দাস। কোথা থেকে বলছেন? কোয়ান্টাই থেকে, কাচ্ছি। হ্যাঁ, বুঝেছি। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 10/3/1996। সময়? 10 বুঝতে পেরেছি, সময়টা বলুন। রাত্রি 9:16 PM। 1996 বলে না? হ্যাঁ, রাত্রি 9:16। আর জন্মস্থান কোনটাই? কোয়ান্টাই। রাত 9:16। হ্যাঁ হ্যাঁ। 9:16। আচ্ছা, অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন এই প্রোগ্রামটা? চিনি প্রথম থেকে, এক্ষুনি মনে লাইভটা লেগে গেল দেখছি। ও আচ্ছা। দশ 3/96 বললেন তো ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত্রি 9:16 কোনটাই? ঠিক আছে, বলে দিচ্ছেন। আপনার কি ব্যাপারে প্রশ্ন? আমার কেরিয়ার আর ভালো সময়। কেরিয়ার নিয়ে। আচ্ছা। এখন কি করছেন? কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর কমপ্লিট এক্সাম গুলো দিচ্ছি, আর ডিএলএড করেছি, মানে প্রাইমারি টিচার। আচ্ছা। ডিএলএড ডিগ্রি। আচ্ছা, আপনার রোববারে জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, তুলা রাশি। আর বৃশ্চিক আছে। বৃশ্চিক? তুলা লগ্ন বৃশ্চিক। তাহলে তো টাইম ভুল হচ্ছে, রাত 9:16 বললেন তো নাকি? রাত্রি 9:16 বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10/3/96 ডেট অফ বার্থ। আচ্ছা, হ্যাঁ, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, তাই তো? হ্যাঁ, বিশাখা নক্ষত্র আর রাক্ষসগণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে চন্দ্রটা নিচস্থ, বুঝেছেন? ছকে আপনার চন্দ্র নিচস্থ, দ্বাদশে রাহু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে রবি, বুধ, মঙ্গল, ষষ্ঠ, সপ্তম। আচ্ছা, দেখুন আপনার ষষ্ঠ স্থানে শনি কেতু বসে আছে, বুঝেছেন? এইটা একটা ডিস্টার্ব করছে খুব, মানে না হলে কিন্তু আপনার যা আছে রবি বুধ, এটা ভালো একটা জায়গা তৈরি করেছিল পঞ্চম স্থানে, যেটা কিন্তু উচ্চ শিক্ষা বলুন বা গুরুমুখী বিদ্যা, যেহেতু তৃতীয় স্থানে আপনার বৃহস্পতি সক্ষেত্রী, সেটা কিন্তু গুরুমুখী বিদ্যা অর্থাৎ এই টিচিং লাইনটাই আপনার জন্য শুভ দিক, ঠিক আছে? সেই দিকে আপনার কিন্তু যাওয়ার কিন্তু বাধা দিচ্ছে আপনার কিন্তু এই ষষ্ঠে শনি কেতু, যেটা কিন্তু বিভিন্ন ভাবে আপনাকে ডিস্টার্ব করছে ষষ্ঠ স্থান। আর আপনার যদি রাশিচক্র থেকে দেখা যায় তাহলে কিন্তু এটা আমার পাওয়া যাচ্ছে দ্বাদশ স্থান, ঠিক আছে? তো সেইটা একটা প্রবলেম করে বসে আছে। আর দ্বাদশে আপনার রাহুও বসে আছে, লগ্নে দ্বাদশে রাহু থাকলে এমনি বিভিন্ন কাজে বাধা দেয়, ঠিক আছে? যে কোনো শুভ কাজ হতে কিন্তু প্রবলেম করে। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে যে কোনো দিকে এগোন, সেখানে কিছু না কিছু একটা বাধা বা কোনো কিছু লেট হওয়া, দেরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ঘটে যায়, ঠিক আছে? এই প্রবলেমটা করছে। রবি মঙ্গল যে কম্বিনেশনটা খুব একটা ভালো নয়, রবি বুধ কম্বিনেশনটা ভালো ছিল, কিন্তু রবি মঙ্গল কম্বিনেশনটা কিন্তু খুব ডিস্টার্ব করে, যেক্ষেত্রে কিন্তু মানসিক ভাবে কিন্তু খুব ডিপ্রেশন বা কিন্তু আনবে, ঠিক আছে? এইটা যেহেতু চন্দ্রটা খুব নিচস্থ, আপনি কিন্তু মেন্টালি ফোকাস হওয়ার জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে, মনোযোগের কিন্তু একটা প্রবলেম দেখা দেবে, বুঝেছেন? আপনি যে কোনো কিছু বলছি না, জবটা হবে, জব হবে, কিন্তু আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। শনি কেতু আর দ্বাদশে রাহু এগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। ফোন করছেন, মেদিনীপুরে চেম্বার আছে, আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। একটু চেম্বার গুলো বলে নি কোথায় কোথায় পাচ্ছেন। সোম এবং মঙ্গলবার করে বাড়ির চেম্বারে পাচ্ছেন,
বুধবার ব্যারাকপুরে থাকছেন, বৃহস্পতিবার কালীঘাট এবং হাওড়ার চেম্বারে, এবং মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে ডিটেইলিং আপনারা জেনে নেবেন, এবং যারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারলেন না আপনারা বুকিং নাম্বারে অবশ্যই ফোন করবেন। আর যারা বাস্তুযোগ্য বা বাস্তু ভিজিট করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।